ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে 2024 সালে ইসরায়েল দুবার ইরানের ওপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে, যখন ইরান থেকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এ হামলার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায়। এটি ছিল ইরানের ছোড়া প্রায় 300টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং 2015 সালের পরমাণু চুক্তিকে সমর্থন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে আছি। চীন বর্তমানে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার পরও ইরানের তেল কেনার শীর্ষ ক্রেতা। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানান, আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে। শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা ইরানের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে, সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। ইরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তবে পশ্চিমা বাহিনী একাধিকবার হুতিদের জন্য ইরানের পাঠানো অস্ত্র আটক করেছে। বিশ্বজুড়ে ইরানের এই অবস্থান এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলার জবাব দিতে ইরান যে প্রস্তুত তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।